আখাযনাহুম বাগতাতান। এবার 5ই আগস্ট 11:30টার সময় আমি হঠাৎ করে ধরছি। 5ই আগস্ট 11:30টা বলেন, সই করেন। 45 মিনিট সময় আপনাকে দিলাম। খানাটা খেয়ে নেই, খানা রান্না হয়ে গেছে, কোনো খানা খাওয়ার আর সুযোগ নেই। জাতির উদ্দেশ্যে 5টা মিনিট একটু আখেরি জীবনের শেষ ভাষণটা দিয়ে দেয়। জি না, টাইম নাই। তাহলে বাগতাতান মানে হঠাৎ করে। তা আল্লাহ তাআলা বলেন আমি হঠাৎ করে ধরছি। আর ওটা ছিল কি বার, কি দিন? 5ই আগস্ট। বলেন কি দিন? বলে 5ই আগস্ট। 5 তারিখে করলেন কা? 5ই মে 2013 সালে ওলামাদেরকে হত্যা করছে। 5 বলেন, 5 বলেন, মিলছে তো না? এবার বলে আল্লাহ জুলাইতে করলেন না কেন, আগস্টে আনলেন না কেন? আনলেন কেন? আগস্টের সাথে তাগর হৃদয়ের গভীর সখ্যতা আছে। আগস্টে একটা ক্ষত আগে থেকে আছে। আগস্টে একটা ক্ষত কি, ওই আগস্টের ক্ষতর লগে নতুন ক্ষত যোগ করে দিলাম। কি বলছে বলেন? মিল তো আগে করে রাখছে। এবার দেখেন, এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি। এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমি হঠাৎ করে ধরছি না, শুধু যে করলে তো না, মুখস্থ করেন। 1 নাম্বার, এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি। 3 নাম্বার, এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। 4 নাম্বার, আমি ধরছি। এবার 5 নাম্বার, ফাইদা মুবলিসুন। এবার বলতে লাগলো হায় ক্যা হো গয়া, হায় ক্যা হো গয়া, হায় কি হয়ে গেল। এবার 5ম নম্বর কি বলেন? বলতেছে তোরা 10 নম্বর থেকে 1 নম্বর বানাইলাম এই কাজের লেগে, হায় কি হয়ে গেল। আরেকজনকে ফোন দেখ, ম্যাডাম আর টাইম নেই। আরেকজনকে দেখো না, আর টাইম নেই। আরেকজনকে আমার আশ্রয় দাও, কোনো আর টাইম নেই। ইন্ডিয়ারকে আমার আশ্রয় দাও, আমরা ইয়ার ব্যবহৃত টিস্যু আমরা আর পকেটে লই না। ব্যবহৃত টিস্যু আর তাকে রাখি না। ব্যবহৃত টিস্যু কেউ তাকে রাখে না। এটা হলো ফাইদাহুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন ফাইদাহুম মুবলিসুন। হঠাৎ করে ধরার পরে এরা বলে হায় কি হয়ে গেল। কি বলে? হায়। মিলছে তো, মিলছে তো না? কত ভাগ মিলছে? এটা কি শুধু এই দলের ব্যাপারে মিলছে নাকি পৃথিবীতে সব দলের ব্যাপারে মিলবে? কি হয়? এবার আল্লাহ তাআলা বলেন, এবার জিজ্ঞাসা, হুজুর একজনে তো বাইক যে, বাকিরা হয়তো এখনো দেশে দেশে আছে, এদের কি অবস্থা হবে? বাকিদের কি অবস্থা হবে? আগের 5টা যেহেতু মিলছে, 6ষ্ঠ নম্বরও পয়েন্টও মিলবে। আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। ফাকুতিআ মুলুত ফাটন করে ফেলি। দাবের মিছিলে দৌড় দিছে, সর্বশেষ পিছনে যে আছে তাকে বলে দাবের। তাকে বলে কি? কোন কওমের শেষ চিহ্নকে বলে দাবের। দুবর থেকে দাবের। ফাকুতিআ দাবিরুল্লাযীনা যালামু। জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। এবার রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই আমার, আর কারো প্রশংসা করা যাবে না, করেছি আমি। এরা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য যা করার সব করছেন। আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়া অটো পাস দিয়া অটো সর্বনাশ করছে। যাদেরকে অটো পাস দিয়া অটো সর্বনাশ করার চেষ্টা করছে, আল্লাহ তাআলা ওদের হাতে বাঁশ তুলে দিয়ে এদেরকে চির সর্বনাশ করছে। আল্লাহ এদেরকে নাশ করছে কি দিয়া? অটো পাস দিয়া।
এদেরকে নাশ করছে মোবাইল দিয়া, এদেরকে নাশ করছে অটো পাস দিয়া, এদেরকে নাশ করছে পরীক্ষা পদ্ধতির এই গলত পদ্ধতি দিয়া, এদেরকে নাশ করছে সিলেবাস পদ্ধতি দিয়া, এদেরকে ডিম শিখায়া, ডিম ভাজা শিখায়া এদেরকে ধ্বংস ষড়যন্ত্র করছে, এদেরকে আলু ভর্তা বানানো শিখায়া এদের ফিউচার ধ্বংস করার চেষ্টা করছে। কি এদেরকে ব্যাঙের নাচ শিখায়া এদের ফিউচার ধ্বংসের কি করছে, চেষ্টা করছে। তা আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ধ্বংসের তুই চেষ্টা করেছিস ওদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে চিরধ্বংস করে দিছে। এটা কি মিলা মিলছে হুজুর? হ্যাঁ, তাইলে আল্লাহকে ভুলে যাওয়া না আল্লাহকে মনে রাখা? বলেন, আল্লাহকে ভুলে যাওয়া না আল্লাহকে মনে রাখা? হ্যাঁ, এবার আল্লাহকে মনে রাখার এক নম্বর পদ্ধতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমাকে ভুলে যেও না। তো আমি কি করতাম? আমাকে বেশি বেশি করে মনে করবা। সুবহানাল্লাহ। আমাকে বেশি বেশি করে কি করবা? আমারে বেশি বেশি করে মনে করবা, বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে হয় 3 অঙ্গ দিয়া, জিকির করতে হয় 3টা অঙ্গ দিয়া। 1 নম্বরে জবান, 2 নম্বরে কান, 3 নম্বরে দিল। জবান, দিল, কান। সুবহানাল্লাহ। জিকির করতে হয় কয়টা দিয়া? এই 3টা যদি একসাথে থাকে এটাকে বলে জিকির। এটাকে বলে কি? এটাকে বলে ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। এটাকে বলে ওয়াযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। দিলও জিকির করবে, জবানেও জিকির করবে, কানেও জিকির করবে। কানে হলো জিকির শুদ্ধ, দিলের জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো 3টা। কি বলেছি এটা ভাবতে থাকা, কার জন্য বলেছি ভাবতে থাকা, কেন বলেছি ভাবতে থাকা, কি কেন কার জন্য। বলেন, দিলের কাজ কয়টা? কি 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 কেন কার জন্য? দিলের কাজ কয়টা? যেমন ধরেন মুখে বলবে সুবহানাল্লাহ, এটা শুদ্ধ করে বলবে, শুদ্ধ। আমরা কেমনে বলি সুবহানাল্লাহ? 1 কোটি বার সুবহানাল্লাহ বললেও এক আনার লাভ নাই। বলেন সুবহানাল্লাহ। উলামা ইকরাম আর ছাত্ররা বলবা না, অন্যরা বলেন সুবহানাল্লাহ। আমরা উলামা ইকরাম আর ছাত্ররা আলহামদুলিল্লাহ আমরা শুদ্ধ পারি, লেকিন তাসবিহ সময় শুদ্ধর খেয়াল করি না। বাস্তব না বাস্তব? আমরা শুদ্ধ পারি, লেকিন পড়ার সময়, যেমন পড়ার সময় আমি কেমনে পড়ি, আমি কেমনে পড়তাম আগে, এটা বুঝে দেখাই আপনাদের। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال ما سبح رسول الله صلى الله عليه وسلم ما سبح رسول الله صلى الله عليه وسلم تسبيحتين بنفس واحدة। আল্লাহ নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। এক নিঃশ্বাসে 2 তাসবিহ। আমরা এক নিঃশ্বাসে কয় তাসবিহ পড়ি? খেয়াল করেন, এখানে প্রথম বিষয় সুব বা কলকলা, 2 নম্বর বিষয় হলক থেকে, 3 নম্বর বিষয় নাল্লাহি লামটা পোর, 4র্থ নম্বর বিষয় হাটা ছেড়ে দিলে, বাতাসে ছেড়ে দিলে জজম। তাহলে তো কি দাঁড়াইলো? সুবহানাল্লাহ। আবার বলেন, শেষে একটা কি আছে? হা আছে। শেষে একটা কি আছে? শেষের হাটা যদি উচ্চারিত না হয় এটা হয়ে যাবে শুধু আলিফ, তখন হবে সুবহানাল্লাহ। কি হবে? হা হলো না, কেটে গেল। তো আমার নাম হলো মুশতাক, তো ক বাদ দেন। এবার কি হলো নামটা? শুদ্ধ হলো না ভুল হলো? তাহলে শুদ্ধ শব্দ কি? মুশতাক।
এবার সুবহানাল্লাহি বলেন। এবার কাসরা বাদ দেন, ওয়াকফের সময় ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আবার এবার দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, একজন দাঁড়ান, হাটাকে শুদ্ধ স্পষ্ট করে উচ্চারণ করে যদি 5 বার করতে পারেন 1000 টাকা বকশিশ। কোন ছাত্র পারলে দাঁড়াও, সাহস লাগে। এক নিঃশ্বাসে 5 বার পড়বা। এবার দেখেন দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হাটা বাদ দিয়ে আমি পড়ি, দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর একটু দ্রুত পড়লে আমি 17 বার পারবো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার হয়েছে? আর শুদ্ধ করে কয়বার পারছি? হ্যাঁ, এবার বলেন আল্লাহর কাছে শুদ্ধের দাম না অশুদ্ধের দাম? তাহলে আজ থেকে শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। বলেন এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। এটা বুঝি ওয়াজ? হ্যাঁ, এটাই ওয়াজ। ছাত্ররা যারা আছো, আমরা ছোটবেলায় এই কথাগুলো শুনি নাই রে বাবা, এই ওয়াজ আমরা শুনি নাই। বাস্তব না বাস্তব? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো 1 নম্বরে কি বলেছি, 1 নম্বরে কি পড়েছি এটা বুঝা, 1 নম্বরে কি পড়েছি এটা বুঝা, 2 নম্বরে কার জন্য পড়েছি, আল্লাহ আপনার জন্য পড়ছি। লাগবে না, গরম তো এটা হবে, লাগবে না। বাতাসের আর কোনো অভাব নেই, বাতাসের কোনো কমতি নেই। আমরা ফার্মে মুরগি, এই জন্য এই অবস্থা। আমরা আবার এসি লাগান, এসিতে থাকলে এসির বাইরে এই অবস্থা, এই জন্য এসিতে না থাকা ভালো। এসিতে থাকে ফার্মের হিসাবেরা, এসিতে থাকে মুজাহাদাওয়ালারা, আর বেকাসিল জিমওয়ালারা এসিতে থাকে না। বেদম্মিল জিমওয়ালারা এসিতে থাকে, এটা কি সবাই বোঝার দরকার না? বেদম্মিল জিমওয়ালারা এসিতে থাকে, বেকাসিল জিমওয়ালারা এসি ছাড়া বাতাস ছাড়া থাকে। ওরা তো ময়দানে থাকে, ওদের এসি আছে না, এই জন্য ওদের ঘামও বাইরে না। তাইলে আজ থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। কয় অঙ্গ ব্যবহার করব? 3 অঙ্গ। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? দিল। দিলের কাজ কয়টা? 1 নম্বরে প্রতিটা তাসবিহ পড়ার সময় সে যেন দিলে যেন এই কথা বুঝে সে কি পড়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি মহা প্রশংসিত। আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহা বড়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যেন রব জিজ্ঞেস করে কার জন্য পড়েছো, তা আমি বলবো শুধুই আপনার জন্য। এবার জিজ্ঞেস করবে আচ্ছা আমার জন্য তো পড়ছো, বুঝলাম, কেন বললা? আমি বললাম আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আল্লাহর আযাবের ভয়ে ইবাদত করা, এটার নাম হলো তাওবা। আল্লাহ তাআলার জান্নাতের আশা ইবাদত করা, এটার নাম হলো আওবা। এর নাম কি? আর শুধুই আল্লাহর জন্য ইবাদত করা, এটার নাম হলো এনাবা। সুবহানাল্লাহ। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু
আইবুনা তাইবুন। কি ভাই জাহান্নামের ভয়ে এটার নাম তাওবা, জান্নাতের আশা এটার নাম আওবা, শুধুই আল্লাহর জন্য এটার নাম এনাবা। তাহলে ইবাদত এই তিনটা দেখে খালি হবে না, হয় তাওবা হবে, অথবা আওবা হবে, অথবা এনাবা হবে। আমাদেরটা কোনটা হয়? তাওবা না। আজকে এই মাগরিবের সময় কার কার মনে হয়েছে যে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়তেছি? কার কার মনে হয়েছে আমি জান্নাতের আশায় নামাজ পড়তেছি? কার কার মনে হয়েছে আমি আল্লাহর জন্যই নামাজ পড়তেছি? খাল্লে বললে জান্নাত আর জাহান্নাম আমি আল্লাহর জন্যই পড়ছি। কি ভাই তাহলে কয়টা হবে বলেন? এক নাম্বার কি? আল্লাহর জন্য বলেন। দুই নাম্বার কি? জান্নাতের আশা। তিন নাম্বার কি? জাহান্নামের ভয়ে। তা আল্লাহর জন্য যদি হয় তো জাহান্নাম থেকে বাঁচা যাবে কিনা? জান্নাত মিলবে কিনা? কিন্তু দামটা তখন কেমন হবে? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার আশায় এটাও তো বিশাল বড় কথা। এরপরে জান্নাতের আশায় আরো বড় কথা, আল্লাহ শুধুই তোমার জন্য, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। অর্থ কি বলেন? শুধুই তোমার জন্য। বলেন বলে সেজদায় গিয়ে যদি বলে শুধুই তোমার জন্য, রুকুতে গিয়ে বলে শুধুই তোমার জন্য। কি ভাই এই জন্য আমার নামাজ, আমার রোজা, আমার জীবনের সমস্ত কিছু যেন হয় তিন বুনিয়াদ করে। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার আযাবের ভয়ে। বলেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই তিন বুনিয়াদে আমার দাওয়াত, এই তিন বুনিয়াদে আমার তালিম, এই তিন বুনিয়াদে আমার ওয়াজ, এই তিন বুনিয়াদে আমার ইমামত, এই তিন বুনিয়াদে আমার পীর, এই তিন বুনিয়াদে আমার জিহাদ, এই তিন বুনিয়াদের উপরে আমার জীবনের সব। কি হয়? আর এই তিনটা কথার খোলাসা একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এটা হলো এই তিন কথার খোলাসা। তিন কথার কি? শুধু এই তিন কথা বোঝানো হয়েছে এই কিতাবটার মধ্যে, যে আল্লাহ আপনাকে ভালোবাসলে আপনি কি কি দিবেন, আল্লাহ আপনার জান্নাতের আশা করলে আপনি কি কি দিবেন, আপনার জাহান্নামের ভয় করলে আপনি কি কি দিবেন। এই জন্য যদি সুযোগ থাকে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাতের বিখ্যাত কিতাব, সুযোগ থাকলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে কখনো শরীক হবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আপনাদের বেশি গরম লাগতেছে, আমার কি পরিমাণ গরম লাগতেছে বুঝতেছেন তো। এই জন্য আজকের মতো এখানে কথা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ দেয় বাকি কথা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। আবার মাদ্রাসাতে আসবো ইনশাআল্লাহ। যদি সালানা জলসা না আসতে পারি অন্য কোনো সময় ইসলাহি মজলিসে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ